বন্ধুরা, রিলস থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি একটা দুপুরে কি রান্নাবান্না করলাম তারই একটু ভিডিও নিয়ে, তো তোমাদের আশা করি ভালো লাগবে। তো দেখো, আজকে করেছি সোয়াবিনের তরকারি। তো প্রথমে সোয়াবিন আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম, তারপরে আলুটাকে হলুদ লবণ দিয়ে ভালো করে সিদ্ধ নিলাম, সোয়াবিনটাকেও ভেজে নিলাম। তারপরে কড়াইতে দিয়ে কিছু কালো জিরে আর টমেটো ফোড়ন দিলাম, দিয়ে আদা বাটা দিয়ে দিলাম। আদা পুরোটা করে মশলা করতে সেখানে জল দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সামান্য চিনি, অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে যাওয়ার পরে আমি সোয়াবিন আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো সোয়াবিন আলুর ভিতরে ভালোভাবে ঢোকে আর তরকারির স্বাদটা কমে। তারপর আমি গরম জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে একদম মাখা মাখা করে নামাবো। সত্যি কথা বলতে সোয়াবিন আলু একদম মাখা মাখা হলে দারুণ লাগে, আর নিরামিষ তো তার জন্য একটুখানি মাখা মাখা বেশি ভালো লাগে। তো তোমাদের কার কার সোয়াবিন খেতে ভালো লাগে কমেন্ট করে জানিয়ে, কিন্তু তারপর এটাকে দেখো ভালো করে আমি একটু ফুটিয়ে নিই, এটাকে দেখো নামিয়ে নিচ্ছি। তো কেমন হচ্ছে কমেন্ট করে জানিয়ে, কিন্তু আর কার কার ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিয়ে। কিন্তু আমি কিন্তু আশায় থাকি তোমাদের মধ্যে। তারপর কড়াই তেল দিয়ে একটু কালো করে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, দিয়ে টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করে দিলাম। আর যখন ডালটা আলু রেখে সিদ্ধ করে রেখেছিলাম ডালটা দিয়ে দিলাম, দিয়ে হলুদ লবণ আর একটু চিনি চালিয়ে দিয়ে ভালো করে দেখো ডালটাকে ফুটিয়ে নিচ্ছি। যত বেশি ফুটাবে তত কিন্তু ডালের স্বাদটা বেশি ভালো হবে। তারপর ডালটাকে আমি নামিয়ে নিলাম। তো ডালটা নামানো হয়ে যাওয়ার পরে এর সঙ্গে আমি করবো পটল পোস্ত, যেটা এরকম গরমে দারুণ লাগে। তারপর পটলগুলোকে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, আমি লাল লাল করে একটু ভেজে নেবো। তারপরে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো অনেকটাই। তারপর আলুগুলোকেও আমি একটু হলুদ লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখনকার আলুগুলো একদম ভালো না, সত্যি কথা বলতে গেলে আমার একদম ভালো লাগে না। তো কড়াইতে একটু কালো জিরা টমেটো ফোড়ন দিলাম, আর সাথে জিরা আদা আর পেস্ট একসঙ্গে শিলনোড়াতে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম, হলুদ লঙ্কা গুঁড়ো, তারপর লবণ, জিরে গুঁড়ো সামান্য আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো কষানো হয়ে যাওয়ার পর পটল আর আলুগুলোকে দিয়ে দেবো তার মশলার সাথে কষানোর জন্য। তো ভালো করে কষিয়ে নেবো অনেকক্ষণ ধরে আস্তে আস্তে আস্তে। তারপর জল ঢেলে দিয়ে সিদ্ধ করে নিয়ে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো, যাতে তরকারির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। নিরামিষের দিনকে ঘি আর গরম মশলা তো তরকারিটা দিলে স্বাদ দ্বিগুণই বাড়ে। তো তারপরে দেখো একদম মাখা মাখা করে পটল পোস্তটা আমি নামিয়ে নিলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে, আর কারা এই পটল পোস্ত পছন্দ করো সেটাও কমেন্ট করে জানিয়ে। লাল শাকটা ভেজে নিচ্ছিলাম, কড়াই তেল দিয়ে কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে লাল শাকটা দিয়ে ভেজে নিলাম ভালো করে। আর তারপরে আমি টক করবো তাই কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা আর সরষের ফোড়ন দিলাম, নামিয়ে দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়ে এটাকে জল ঢেলে দিলাম। জলটা ঢেলে দিয়ে এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেবো। আমটা গলে এসছে, চিনিটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদম মাখা মাখা করে একটু নামিয়ে নিলাম। দেখো গরমের দিনে এরকম চাটনি যদি দুপুরবেলা না হয় একটুও মন বসে না, সত্যি এরকম